আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মতিউর রহমান, প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, শহীদ নূর আলী ডিগ্রি কলেজ, কালীগঞ্জ, ঝিনাইদহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি তোমাদের সমাজবিজ্ঞানের প্রথম পত্রের সমাজবিজ্ঞানের বিকাশ সম্পর্কে আলোচনা করব। সমাজবিজ্ঞানের বিকাশ মূলত হয়েছিল সামাজিক সমস্যার পরিপ্রেক্ষিতে। দ্বিতীয় মহাযুদ্ধের সময় পাশ্চাত্যের সমাজের শিল্প বিপ্লবকালে সমাজবিজ্ঞানের জন্ম হয়েছিল। এই সমাজবিজ্ঞানের জন্ম সাম্প্রতিক কালে হলেও এটার দীর্ঘ ইতিহাস রয়েছে। সমাজবিজ্ঞানী রবার্ট বায়ারস্টেড বলেন, সোসিওলজি হ্যাজ এ লং পাস্ট বাট অনলি এ শর্ট হিস্টরি। সমাজবিজ্ঞানের উৎপত্তির ক্ষেত্রে যে সমস্ত মনীষীর অবদান রয়েছে সে সম্পর্কে আলোচনা করব আজ। কোনো বিষয়ে তোমাদের বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করো। ছাত্রছাত্রীবৃন্দ, সমাজবিজ্ঞান বিকাশের ক্ষেত্রে গ্রিক দার্শনিক প্লেটোর কথা বলা যায়। তিনি খ্রিস্টের জন্মের 427 অব্দে থেকে 347 অব্দে তার সময়কাল তিনি সমাজ সম্পর্কে বিভিন্ন বিষয়ের অবতারণা করেছেন। প্লেটো তার বিখ্যাত গ্রন্থ হল রিপাবলিক। এই রিপাবলিক গ্রন্থে সমাজের বিভিন্ন স্তরের কথা বলেছেন। তিনি সমাজের দার্শনিক শ্রেণী, যোদ্ধা শ্রেণী, উৎপাদক শ্রেণী, এই সমস্ত শ্রেণীর কথা বলেছেন। সমাজ সম্পর্কে তিনি একটি বিস্তারিত আলোচনা করেছেন। পরবর্তীতে তারই ছাত্র অ্যারিস্টটল তার বিখ্যাত গ্রন্থ পলিটিক্স, তিনি সেখানে সমাজ সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেছেন। তিনি বলেছেন যে ম্যান হু ডাজ নট লিভ ইন এ সোসাইটি আইদার এ গড অর এ বিস্ট, অর্থাৎ মানুষ সমাজে বাস না করলে, যে মানুষ সমাজে বাস না করে সে হয় পশু, না হয় দেবতা। মানুষ যে সমাজবদ্ধ জীব এ সম্পর্কে অ্যারিস্টটলের উক্তি নিধানযোগ্য। তিনি সমাজবিজ্ঞানের বিভিন্ন বিষয়, যেমন পরিবার, সমাজের দাস শ্রেণী, এগুলোর বিষয় তুলে ধরেছেন। সমাজবিজ্ঞানের উৎপত্তির পিছনে পরবর্তীতে যে সমাজবিজ্ঞানীদের নাম আসে বা দার্শনিকের নাম আসে, তার মধ্যে ম্যাকিয়াভেলি তার বিখ্যাত গ্রন্থ প্রিন্স, তিনি এই প্রিন্স গ্রন্থে মানুষের চরিত্র বিশ্লেষণ করেছেন। এবং রাজনীতি থেকে ধর্ম ও নৈতিক মূল্যবোধের পৃথক রাখার প্রস্তাব দিয়েছিলেন ম্যাকিয়াভেলি মানব চরিত্র সম্পর্কে সন্দেহবাদী ছিলেন এবং মানব চরিত্র চিত্রায়নে দার্শনিক হবসের ন্যায় অনেক অপ্রিয় বাক্য তিনি বলতে দ্বিধাবোধ করেননি। সমাজ এবং মানব চরিত্র সম্পর্কে বাস্তববাদী দৃষ্টিভঙ্গির কারণে ম্যাকিয়াভেলিকে আধুনিক সামাজিক ও রাষ্ট্রীয় চিন্তাবিদ হিসেবে গণ্য করা হয়।
মধ্যযুগের বিশিষ্ট দার্শনিক চিন্তাবিদ ইবনে খালদুন সমাজচিন্তা বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি তার বিখ্যাত গ্রন্থ মুকাদ্দিমা, সেখানে তিনি সমাজের গতি, প্রকৃতি ও সমাজের জীবনের বাহ্যিক ও আধ্যাত্মিক শক্তিসমূহের প্রভাব পরিচালনা করেন। ইবনে খালদুন সমাজ জীবনের বিভিন্ন বিষয় সম্পর্কে বস্তুনিষ্ঠ ব্যাখ্যা প্রদান করেছেন। তিনি ইতিহাসকে বিজ্ঞানের পর্যায়ে উপনীত করেছেন, অর্থাৎ তিনি সমাজ সভ্যতার বিকাশকে গুরুত্বপূর্ণভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন যে ইতিহাস হলো কোনো রাজা বাদশাহ যুদ্ধের জয় পরাজয় নয়, ইতিহাস হলো সমাজ সভ্যতার ক্রমবিকাশের কাহিনী। তিনি সংস্কৃতি, রাষ্ট্র, সামাজিক সংহতি এ সম্পর্কে আলোচনা করেছেন। ওপেনহেইমার তাকে সমাজবিজ্ঞানী হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বলছেন যে অ্যান অ্যারাবিয়ান সোশিওলজিস্ট অফ দ্য 14th century, ইবনে খালদুনকে তিনি সমাজবিজ্ঞানের জনক হিসেবে আখ্যায়িত করেছেন। ফরাসি সমাজবিজ্ঞানী সেন্ট সিমন মানুষের দুঃখ দুর্দশা মোচনের জন্য এক নতুন বিজ্ঞান প্রতিষ্ঠার প্রস্তাব করেন এবং সমাজ বিকাশ ও সমাজ পরিবর্তনের সূত্রের একটি রূপরেখা প্রদান করেন। এবং সমাজবিজ্ঞানের উদ্ভাবক অগাস্ট কোত এই সেন্ট সাইমনের ছাত্র ছিলেন এবং তার সাথে তিনি দীর্ঘদিন একসাথে কাটান এবং তার অধীনে তিনি সমাজবিজ্ঞান বিকাশের সূত্র পান। তো অগাস্ট কোত ইউরোপীয় সমাজে সামাজিক সমস্যার প্রেক্ষিতে এই বিজ্ঞানের উদ্ভাবন করেন। তিনি প্রথমে এটার নামকরণ করেছিলেন সোশ্যাল ফিজিক্স। পরবর্তীতে তিনি এটার নাম পরিবর্তন করে রাখেন সোচিওলজি। এবং দুটি শব্দ থেকে এটার জন্ম হয়েছে, একটা হলো সোচিয়াস আর একটা হলো লগোস। সোচিয়াস অর্থ সমাজ এবং লগোস অর্থ হলো জ্ঞান, অর্থাৎ সমাজ সম্পর্কে যে জ্ঞান বা আলোচনা, সেটাই হলো সমাজবিজ্ঞান। তো তিনি সমাজবিজ্ঞানকে দুটি ধারায় আলোচনা করেছেন, একটা হলো সামাজিক স্থিতিশীল এবং একটা গতিশীল। স্থিতিশীল হলো সামাজিক স্থিতি তথা ঐক্যের অনুসন্ধান, আর একটা হলো সামাজিক প্রগতির কথা বলা হয়েছে, সোশ্যাল ডিনামিক্স বা সামাজিক প্রগতি, সামাজিক উন্নয়নের ধারা এখানে আলোচনা করেছেন। তিনি সমাজ বিবর্তনের সূত্র আবিষ্কার করেছেন। তিনি মানব সমাজ তথা মানুষের বুদ্ধিবৃত্তির বিকাশকে তিনটি পর্যায়ে ভাগ করেছেন, যেটাকে বলে ল অফ 3 স্টেজেস বা ত্রিধাপ তত্ত্ব বা ত্রয় স্তরের সূত্র। এখানে তিনি সমাজকে তিনটি ভাগে বিভক্ত করেছেন। এই তিনটি স্তর হলো মানব জ্ঞান বিকাশের তিনটি স্তর হলো ধর্মতাত্ত্বিক স্তর, অধিবিদ্যাগত স্তর, আর একটা হলো দৃষ্টবাদী স্তর। অগাস্ট কোতকে বলা হয় মানব ঐক্যের সমাজবিজ্ঞানী, অর্থাৎ তিনি মানুষের তথা সমাজের সমস্যার কথা চিন্তা করে তিনি এই বিজ্ঞানের উদ্ভাবনের প্রয়োজনীয়তা উদ্ভাবন করেছিলেন। সমাজবিজ্ঞান বিকাশের ক্ষেত্রে হারবার্ট স্পেন্সারের নাম উল্লেখযোগ্য। ব্রিটিশ সমাজবিজ্ঞানী হারবার্ট স্পেন্সারের নাম উল্লেখযোগ্য। তার বিখ্যাত গ্রন্থ হল
প্রিন্সিপাল অফ সোশিওলজি। স্পেন্সার এখানে সামাজিক প্রপঞ্চ এবং ঘটনাবলী বিশ্লেষণে আরও পদ্ধতির উপর গুরুত্ব আরোপ করেন। তার সমাজচিন্তা সমালোচিত হলেও সমাজবিজ্ঞানের উদ্ভাবনের জন্য তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজবিজ্ঞান বিকাশের ক্ষেত্রে ফরাসি সমাজবিজ্ঞানী এমিল ডুরখেইমের গুরুত্ব অপরিসীম। তিনি সমাজবিজ্ঞানকে সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলছেন যে সোশিওলজি ইজ দ্য সায়েন্স অফ সোশিওলজি ইজ দ্য সায়েন্স অফ ইনস্টিটিউশন, অর্থাৎ সমাজবিজ্ঞান হল সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান। তিনি সমাজবিজ্ঞানকে পদ্ধতিতাত্ত্বিকভাবে বিশ্লেষণ করেছেন। সমাজবিজ্ঞান বিকাশের ক্ষেত্রে ফরাসি সমাজবিজ্ঞানী ফ্রেডরিক লিপলে নাম উল্লেখযোগ্য। তিনি সমাজ পর্যবেক্ষণ ও সামাজিক তথ্য বিশ্লেষণের সর্বপ্রথম ঘটনা জরিপ পদ্ধতির প্রবর্তন করেন। ইউরোপিয়ান ওয়ার্কার্স নামে 6 খণ্ডের একটি অমূল্য গ্রন্থ রচনা করেন। লিপলে অংশগ্রহণকারী পর্যবেক্ষণ প্রত্যয়টির ধারণা প্রবর্তন করেন। সমাজবিজ্ঞান বিকাশের ক্ষেত্রে কার্ল মার্কস, চার্লস ডারউইন, ফ্রয়েড এদের নামও গুরুত্বপূর্ণ, কারণ সমাজবিজ্ঞান বিকাশের ধারাকে সমৃদ্ধ ও ত্বরান্বিত করেছেন কার্ল মার্কসের লেখাগুলি। তিনি সমাজের মানুষের দুঃখ দুর্দশা পীড়িত মানুষের জীবনযাত্রা নিয়ে আলোচনা করেছেন। তিনি নিপীড়িত, নিষ্পেষিত, বঞ্চিত মানুষের পক্ষে কথা বলেছেন। তো সমাজবিজ্ঞানকে সমৃদ্ধ করার ক্ষেত্রে কার্ল মার্কসের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তার বেশ কিছু বই রয়েছে, ডাস ক্যাপিটাল, জার্মান আইডিওলজি, এ কন্ট্রিবিউশন টু দ্য ক্রিটিক অফ পলিটিক্যাল ইকোনমি, এগুলো সমাজবিজ্ঞানকে খুবই সমৃদ্ধ করেছে। সমাজবিজ্ঞান বিকাশের ক্ষেত্রে মনোবিজ্ঞানী ফ্রয়েডের মনোবিশ্লেষণ তত্ত্ব, ব্যক্তিত্বের গঠন, বিকাশ তত্ত্ব ও আধুনিক সভ্যতার কৌশল সম্পর্কিত তত্ত্ব, ব্যক্তির আচরণ ও সমাজ সমীক্ষার মূল্যবান অবদান রয়েছে। তার মধ্যে 3টি সত্তা রয়েছে, একটা হলো ইড, ইগো, আর একটা হলো সুপার ইগো, এবং সত্তাগুলো সর্বদা ক্রিয়াশীল। ইড হলো ব্যক্তিত্বের সেই প্রাথমিক উপাদান যা বাস্তব এবং নীতি বিবর্জিত। ইডের তাড়নায় মানুষ যখন যা ইচ্ছা করার প্রয়াস পায়। ইড হলো লাগামহীন তৃষ্ণার বহিঃপ্রকাশ। আর ইগো হলো ব্যক্তিত্বের সেই উপাদান যার বাস্তবতার জ্ঞান আছে অথচ নৈতিকতা সম্পর্কে উদাসীন। ইগো ইটকে বাস্তবতার সম্পর্কে জ্ঞান দান করলেও নৈতিকতা সম্পর্কে নীরব থাকে। অপরপক্ষে সুপার ইগো হলো মানব আচরণের সেই সত্তা যা মানুষের স্পৃহা ও কার্যাবলীর নৈতিক দিক মূল্যায়ন করে। তো মানব মনে বিদ্যমান ত্রিসত্তার ঘাত প্রতিঘাতের ব্যক্তিত্ব গড়ে ওঠে বলে ফ্রয়েড দাবি করে। সমাজবিজ্ঞান বিকাশের ক্ষেত্রে জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবারের গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ম্যাক্স ওয়েবার সমাজবিজ্ঞানে বিভিন্ন বিষয় আলোচনা করেছেন। ওয়েবারের আমলাতন্ত্র, নেতৃত্বের সমাজতাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ প্রদান করে কৃতিত্বের অধিকারী বলে বিবেচিত হন। তিনি ক্ষমতা, মর্যাদা, ভূমিকা বিশ্লেষণ দ্বারা সামাজিক স্তর বিন্যাস পাঠে মৌলিক অবদান রাখেন। হেনরি লুইস মর্গান টেইলর সমাজবিজ্ঞান বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাহলে সমাজবিজ্ঞান বিকাশের ক্ষেত্রে এই সমস্ত যে
যে মনীষীর কথাগুলো আলোচনা করলাম এটা খুবই গুরুত্বপূর্ণ সমাজবিজ্ঞানের ক্ষেত্রে। অর্থাৎ সমাজবিজ্ঞানের বিকাশ লাভ মূলত হয়েছিল সমাজের সমস্যার পরিপ্রেক্ষিতে। সমাজকে পরিচালনার ক্ষেত্রে, সমাজকে রক্ষার জন্য, সামাজিক সমস্যা নিরসনের ক্ষেত্রে করার জন্য এই সমাজবিজ্ঞানের উদ্ভব হয়েছিল। এবং এই উদ্ভাবনের ক্ষেত্রে বিভিন্ন যে সমাজবিজ্ঞানী দার্শনিক গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে তোমাদের সমাজবিজ্ঞানের বিকাশ সম্পর্কিত আলোচনা করলাম। স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের বিকাশ নিয়ে আলোচনা করলাম। তো এই করোনার মধ্যে তোমরা সবসময় সাবধান থাকো, সতর্ক থাকো, সাবান দিয়ে হাত মুখ সবসময় পরিষ্কার রাখো, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করো, মাস্ক পরিধান করো। ধন্যবাদ সবাইকে। আজকে এ পর্যন্তই। আগামী দিনে সমাজবিজ্ঞানের অন্য একটি কনসেপ্ট নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।